সবকিছু থেকেও কেন মনের মধ্যে শূন্যতা বিরাজ করে? তো সুখের উপকরণগুলো খুঁজতে গিয়ে দেখি দুঃখের নদীর সামনে। তো সুখ খুঁজতে, খুঁজতে দেখলাম যে আসলে আমি তো মনে হয় যে সামনে সুখের সন্ধান পাবো। তো দেখি যে সেখানে সামনে দুঃখের নদী। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের যদি একটা স্বর্ণের পুকুর থাকে, সে বলবে আরেকটা হলে ভালো হতো। তো যদি কারো ২ টা থাকে সে বলবে ৩ টে হলে আমার ভালো হতো। তো আসলে বনি আদমের এই চাহিদা কখনো শেষ হবে না। তার চাহিদা পূরণ করতে পারে একমাত্র মাটি। মাটি যখন তার মুখের মধ্যে ভর্তি হবে, নাকের মুখে, তখন সে বলবে যথেষ্ট হয়েছে। তাহলে এই শূন্যতা পূরণ করার জন্য আমাদের কখনো কি চিন্তা হয় যে আসলে তো আমার সবকিছু আছে। আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, সবকিছু আছে। মনে হয় যেন কোথাও একটা শূন্যতা আমার রয়েই গেছে। তাহলে আমি সেটা কিভাবে পূরণ করব? ঠিক ওই মাটির মতো যে আমাদের যত কিছু থাক এবং কারো কিছু না থাক, এই শূন্যতা পূরণ করার একটা মানে একটা রাস্তাই সম্ভব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আপনি যত বেশি আল্লাহর আ ধ্যানে মগ্ন থাকবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবেন। আল্লাহর সন্তুষ্টি কিভাবে মানে আরো বেশি, বেশি অর্জন করা যায়, তাহলে আপনার এই মানে শূন্যতা পূরণ হবে। এছাড়া আমি কোনো কিছুতেই এই শূন্যতা পূরণ দেখি না। আপনি একটা ছেলের বেলায় দেখেন, আসলে এগুলো নিয়ে আমি ভাবতেছি কিছুদিন যে সে একটা মেয়েকে ভালোবাসলো। দেখা যায় যে মানে তারে পাইলেই মনে হতো তার জীবনটা মানে তার এই জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। সেটা যারা প্রেম করছেন তারা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হইছেন বা অনেকের মধ্যে আছে। কিন্তু দেখা যায় যে তারে পাওয়ার পর শুধু একটাই কথা, "তুই আমার জীবন থেকে একটু দূরে যা। তুই দূরে গেলে আমি বাঁচবো।" মানে আগে পাওয়ার জন্য তার আ ব্যস্ততা, তার জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া ছিল তাকে পাওয়াটা। এখন পাওয়ার পর দেখছে না, তারে যদি আমি নাই পাইতাম, মানে এখন যদি সে আমার জীবন থেকে চলে যেত, তাহলে আমার জীবনটা অনেক সুখের হইতো, শান্তিতে হইতো। মানে যেটার জন্য আমি বেশি দৌড়াদৌড়ি করছি, সুখের আশায় দেখলাম যে না, আমি দুঃখের নদীর কিনারার সামনে দাঁড়িয়ে। তো আসলে সুখের উপকরণগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা এবং ওইটার মধ্যে আমাদের পরিপূর্ণ যে আমাদের শূন্যতা সেটা পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন।